তিতলি, তুমি আমার আর সাজ্জাদের জীবন থেকে চলে যাও। সাজ্জাদ তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছে, যার জন্য সে আমার সাথে সংসার ভাঙতে চেয়েছে। হয়তো বিশ্বাস করবে না, তাই আমাদের বিয়ের কিছু ছবি আমার পেপার পাঠালাম। প্লিজ চলে যাও। কিতি রিফা। চিররা হাতে মুঠ করে ধরেছে সাজ্জাদ, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। এই মেয়ের সাহস হয় কি করে আমার এই তিতলির মাঝখানে আসার? একে তো কিছুতেই ছাড়বো না আমি। সাজ্জাদ তিতলির বাসা থেকে বের হতে গেলে হঠাৎ থেমে যায় তিতলির বাবার কণ্ঠস্বর শুনে। তিতলির বাবা ফোনে তিতলির সাথে কথা বলছে এবং তিতলি তার বাসায় আসছে। কথাটা শুনে সাজ্জাদের চোখে পানি চলে আসে খুশিতে। কতদিন পর সে তার প্রিয়তমাকে দেখবে। পরের দিন সকালে তিতাস সাহেবের সাথে দেখা করতে সাজ্জাদ আর তার বাবা আসে। সাজ্জাদ তিতাস সাহেবকে সব খুলে বলে আর অনুমতি চায় তিতলির অভিমান ভাঙিয়ে তার অর্ধাঙ্গিনী বানানোর। তিতাস সাহেব সবকিছু বিবেচনা করে সাজ্জাদের প্রস্তাবে মত দেয়, কিছু শর্ত জুড়ে দেয় যে সে তার মেয়ের মতের বিরুদ্ধে কিছু করবে না। সাজ্জাদ বাঁকা হেসে বিষয়টা তার উপর ছাড়তে বলে। কিছুদিন পরই সাজ্জাদ তিতলিকে দেখতে এসে সবার সামনে চুমু দিয়ে দেয়। বর্তমান সাজ্জাদ ছাদে শুয়ে তারা দেখছে আর তিতলির কথা ভাবছে। না তিতলি জান, কাজটা তুমি ঠিক করোনি। এই একটা বছর যে আমার কেমন বিষের মতো লেগেছে তোমাকে বলে বোঝানো যাবে না, তাই এর শাস্তি তোমাকে পেতে হবে। কিন্তু তার আগে তোমাকে আমার ঘরনি বানিয়ে নিই। তিতলির মেজাজ একদম তুঙ্গে, কারণটা তার বাবাকে সে এতবার করে বলল, তাও তার বাবা তাকে সাজ্জাদের সাথেই বিয়ে দেবেন, এটাই শেষ কথা। তিতলি কিছুতেই বুঝতে পারছে না তার বাবাকে। বাবা, সে একজন বিবাহিত পুরুষ, তার সাথে আমার কি করে বিয়ে হতে পারে? সাজ্জাদ কি তোমায় নিজে বলেছে যে সে বিবাহিত? নিজে বলেনি, কিন্তু ওই রিফা বলে মেয়েটা নিজে থেকে আমায় সব প্রমাণ পাঠিয়েছে। কোথায় প্রমাণ? তিতলি নিজের রুম তন্ন তন্ন করে খুঁজেও প্রমাণগুলো পায়নি। কোথায় গেল প্রমাণগুলো? তিতাস সাহেব তিতলির রুমে প্রবেশ করে, তারপর কিছু একটা ভেবে বলে, কি তিতলি, পেলে প্রমাণ? না, কিন্তু প্রমাণগুলো আমি এখানেই রেখে গিয়েছিলাম। শুধু শুধু সাজ্জাদের উপর কেন দোষ দিচ্ছ? শোনো তিতলি, সব সময় অন্যের কথার উপর ভিত্তি খুঁজলে অনেক কাছের মানুষকে হারিয়ে ফেলবে। তাই সব সময় যাচাই বাছাই করে অন্যের কথা বিশ্বাস করবে, ঠিক আছে? তারপর কিছু একটা ভেবে বলে, সত্যি তো, আমি তো এই মেয়ের সাথে শুধু ফোনে একবার কথা বলেছিলাম, তাও প্রমাণ পাওয়ার পর। আমি কিছু যাচাই কেন করলাম না? কালকেই আমার সাজ্জাদের সাথে কথা বলতে হবে। রাত 8:15। সাজ্জাদ একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে, আর তার ঠিক সামনে বসে আছে এক ব্যক্তি। আমি যেই সময় বলবো শুধু সেই সময় নিয়ে হাজির হবে, বাকিটা আমি দেখে নেবো আর অ্যাড্রেস আমি পাঠিয়ে দেবো। ওকে স্যার। ওকে গো নাও। তৎক্ষণাৎ লোকটি বেরিয়ে গেল আর সাজ্জাদের ফোনে কল এলো। তিতলির নাম ভেসে উঠায় সাজ্জাদের মুখে এক চিলতে হাসি ফুটে উঠল, মুখ দিয়ে বেরিয়ে এলো। আমার তিতলি জান। ফোনটা তুলে কানে নিয়ে বলে উঠল সাজ্জাদ, তুমি আমায় এত মিস করছিলে তিতলি জান। বাজে বকা বন্ধ করুন আর বলুন, কণিকা আমার ফোন কেন ধরছে না? আপনি কাউকে কিছু না বলে পালিয়ে যাবেন, ইভেন বেস্ট ফ্রেন্ড কেউ না। সে কি আপনার আসার খুশিতে বরণডালা নিয়ে দাঁড়িয়ে থাকবে? তুমি চলে যাওয়া কণিকা অনেক ভেঙে পড়ে, হয়তো অভিমানের পালা খুব বেশি ভারী হয়ে গেছে তাই তুলছে না। বাকিটা তুমি দেখো। ও আল্লাহ, এই মেয়ের রাগ ভাঙানো যা কষ্টের। যাই হোক, আমারই ভুল। যাক, স্বীকার করতে গেলে তোমার ভুল। সব হয়েছে আপনার জন্য। কিছুক্ষণ থেমে, কাল আমার সাথে দেখা করতে পারবেন? তুমি বললে এখনই চলে আসি। না না, কাল ভার্সিটির সামনে রেস্টুরেন্টে চলে আসেন। ওকে। সকাল সকাল তিতলি ছুটেছে কণিকার রাগ ভাঙাতে। সে কখন থেকে কণিকার রুমে বসে আছে, কিন্তু কণিকা কোনো কথা বলছে না তিতলির সাথে। তিতলির এখন রাগে মাথা ফেটে যাচ্ছে, কি করবে? হঠাৎ করে তিতলি একটা শোপিস তুলে ভেঙে ফেলে, যার ফলে হাতটা কেটে যায়। আর কণিকার রাগ মুহূর্তেই শেষ হয়ে তিতলির হাত নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাগী চোখে তিতলির দিকে তাকিয়ে থেকে তিতলির গালে এক চড় বসিয়ে দিয়েছে। একে তো এমন কাজ করেছিস যে মন চাইছে তুলে আছাড় দিই, কিন্তু আমি তো নিরুপায়। কি এমন ঘটেছিল যে কাউকে না জানিয়ে আপনি পালালেন? সরি দোস্ত। মুখ গোমরা করে বলে। তারপর কণিকাকে সব খুলে বলল, যা শুনে কণিকাও স্তব্ধ। কিন্তু কখনোই সাজ্জাদের এমন কথা সে শুনেনি, কিন্তু তিতলির কথাও ফেলার মতো নয়। ভাই, এই কাজ কখনোই করবে না। হয়তো তোরই কোথাও ভুল হচ্ছে। তুই ভাইয়াকে জিজ্ঞাসা করেছিস? তোর জন্যই আজ তোর ভাইকে মিট করতে বসছি। হ্যাঁ, এখন ভাইয়াই একমাত্র সকল প্রশ্নের উত্তর দিতে পারবে। হুম। সাজ্জাদ রেস্টুরেন্টে বসে আছে তিতলির অপেক্ষায়।
দীর্ঘ 30 মিনিট অপেক্ষার পর সাজ্জাদ তিতলির দেখা পেল। তিতলি একটা লং ফ্রক, সাথে ওড়না আর এক সাইডে লম্বা চুলের বেনুনি। আহামরি কিছুই সাজেনি, তবু যেন সাজ্জাদের চোখে কোনো হুর। তিতলিকে দেখেই সাজ্জাদের হাত অটোমেটিক বুকের বাঁ পাশে চলে গেছে আর মুখ থেকে বেরিয়ে এসেছে। আমার তিতলি যান। তিতলি সাজ্জাদের সামনে এসে সাজ্জাদের চাহনি দেখে লজ্জা পেয়ে গেছে, তাই একটা চেয়ার শব্দ করে বসলো। কিন্তু সাজ্জাদের তাতে কোনো ভাবাবেগ হলো না। সে এখনও তার তিতলি জানকে দেখতে ব্যস্ত। এবার সব সংকোচ দূর করে তিতলি বলে উঠল, এই যে সাজ্জাদ সাহেব, আপনাকে এখানে কিছু কথা বলতে ডেকেছি। এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতে নয়। সাজ্জাদ একইভাবে তাকিয়ে বলে, আমি আমার হবু বউকে দেখছি, তাতে আপনার কি? আর আপনি আমাকে কি বলবেন তাতে মনে হয় না। আমার তাকিয়ে থাকার কিছু আসে যায়। অবশ্যই আসে যায়। এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলে অনেক আনইজি ফিল হয়। আমি কথা বলতে পারি না। সাজ্জাদ একটু শব্দ করে হেসে বলে, আচ্ছা যাও, এখন আর দেখবো না, কিন্তু বিয়ের পর মানা করতে পারবে না। বিয়েটা তো আগে হতে দিন। মানে শোনো, তুমি যতই চেষ্টা করো না কেন, এই বিয়েটা তো হবেই। তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর দিন। বলো। রিফা কি? তার সাথে আপনার সম্পর্ক কি? রিফাত আমার পরিচিত একজন, আর তার সাথে আমার তেমন কোনো সম্পর্ক নেই, যা তুমি বুঝাতে চেয়েছো। পরিচিত একজন নাকি ওয়াইফ? সাজ্জাদ কানে আঙ্গুল দিয়ে বলে, কাম ডাউন, রিল্যাক্স। তোমার সব প্রশ্নের উত্তর আমাদের বিয়ের দিন পেয়ে যাবে। আজ আমি তোমাকে চেয়েও কিছু বলতে পারবো না। আপনার কাছে বলার মতো কিছু আছে যে বলবেন? শুধু শুধু আমার সাথে এত নাটক কেন করেছেন? আর এখনই বা এরকম বিয়ে বিয়ে কেন খেলছেন? কি চাইছেন কি আপনি? বললাম তো, বিয়ের দিন প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আজ কিছু জিজ্ঞাসা করো না, একটু সবুর করো, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আপনি কেন এমন করছেন? আপনার স্ত্রী আছে, সে আপনাকে আপনাদের বিয়ের ডকুমেন্টস দিয়েছে, ছবি সহ। তা আপনি এমন বলছেন? আমি খুব ভালো করে বুঝতে পারছি আপনি আপনার মোহ আমি আপনার মোহ ছাড়া আর কিছুই না। সব সহ্য করলেও তিতলির বলা শেষ কথাটা সাজ্জাদের হজম হলো না। বেশ রেগে তিতলির দিকে এগিয়ে চেয়ারের হাতলে 2 হাত রেখে তিতলির দিকে ঝুঁকে বজ্র কণ্ঠে বলে উঠল, কি মনে করো নিজেকে? আমার ফিনিশিংয়ের কোনো দাম নেই তোমার কাছে? একটু থেমে, আরে তুই ছাড়া আমার জীবনে কোনো মেয়ে নেই। আর তোকে বলছি না, ওই রিভার চ্যাপ্টার বিয়ের দিন ফিনিশ করব। আর আর কি যেন, হ্যাঁ মোহ, তুই আর আমার মোহই যা আমি বিগত 12 বছর ধরে বয়ে চলছি, যা আমার কাছে ভালোবাসা হলেও তোর কাছে তা মোহ। বলেই লাথি দিয়ে টেবিলটা ফেলে দিল সাজ্জাদ আর হন হন করে বেরিয়ে গেল রেস্টুরেন্ট থেকে। আর তিতলি বসে অবাক হয়ে আছে। হঠাৎ তিতলির গালে চড় বসিয়ে দিয়েছে কণিকা। কণিকা জানতো না সাজ্জাদ আর তিতলি এখানে আসবে। কণিকা রেস্টুরেন্টে ঢুকে সাজ্জাদ আর তিতলিকে দেখে অবাক হয়, কিন্তু তার চেয়ে বেশি রাগ হয় তিতলির কথা শুনে। তিতলি গালে হাত দিয়ে কণিকার দিকে তাকিয়ে আছে। কণিকার মুখ চোখ রাগে লাল হয়ে গিয়েছে। তিতলির হাত ধরে টেনে বলে, এত বড় কথাটা তুই কিভাবে বললি? আমার ভাইয়ার ভালোবাসা তোর কাছে মোহ? চল, তোকে আমি কিছু দেখাই। বলে কণিকা তিতলিকে টানতে টানতে বাসে এনে সাজ্জাদের রুমে নিয়ে গেল। এখানে এসে তিতলি হা হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? সাজ্জাদের রুমে সাজ্জাদ আর তিতলির ছবিতে রুমটা ভরা। শুধু সাজ্জাদের ব্যাডের উপর একটা বিশাল বড় করে ফ্যামিলি পিকচার বাঁধাই করা। আর এখানে তিতলির বেশিরভাগ ক্যান্ডিড পিকচার, যা তিতলির অগোচরে তোলা হয়েছে। একটা ছবিতে তিতলি হঠাৎ পিছনে ফিরা এবং চুলগুলো বাতাসে উড়ছে, আর তিতলি হাসছে। ছবিটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু এটা তো অনেক আগের ছবি বলে মনে হচ্ছে। এইভাবে তো কখনো ও ছবি তুলেনি। কিরে, অবাক হসনি সাজ্জাদের মোহ দেখে? এইগুলোর মানে কি? কি বলতে চাইছিস? সাজ্জাদ তোর থেকে দূরে তো ছিল, কিন্তু তোকে নিজের থেকে দূরে রাখেনি। তোকে প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করত। আমি তো জানতামও না এই রুমে কারো প্রবেশ বারণ ছিল, কিন্তু একদিন ভুলবশত এই রুমে এসে সাজ্জাদের এই কাহিনী দেখি। এরপরও তুই এটাকে সাজ্জাদের মোহ বলবি? সাজ্জাদ তোর থেকে বেশি তোকে চেনে, বুঝেছিস? তিতলি সব শুনে স্তব্ধ হয়ে গেছে, যেন ওর কোনো ইন্দ্রিয় কাজ করতে চাইছে না। কি বলবে নিজেও খুঁজে উঠতে পারছে না। তাহলে কি ওই রিফা মেয়েটা মিথ্যে বলছে? কিন্তু সে তো বলেছে তার কাছে আরো প্রমাণ আছে। তাহলে কি করব আমি? তোর এখনো মনে হয় তুই সাজ্জাদের মোহ? কোথায় আছে এখন সে? আমি জানি না। কিছুক্ষণ চিন্তা করে, হয়তো আমি জানি। কোথায়? ফার্ম হাউস। সাজ্জাদ নিজের ফার্ম হাউসে এসে তিতলির ছবির দিকে একমনে তাকিয়ে আছে আর বলছে,
তুমি আমার জন্য তোমাকে হয়তো কোনো কালেই বলে বোঝাতে পারবো না, কিন্তু আজ তুমি আমাকে অনেক বেশি হার্ট করেছো। কিন্তু বেশি দিন না, আগে তোমায় নিজের করে নিন, তারপর প্রতি মুহূর্ত বোঝাবো তুমি আমার কি। আর আমাদের মাঝে যেই আসবে তাকে কিছুতেই ছেড়ে দিব না, আমি শেষ করে দেবো, কারণ আমি শুধু তোমাকেই চেয়েছি তিতলি জান। ইউ আর অনলি মাইন। হঠাৎ দরজার শব্দ পেয়ে সাজ্জাদ তাকিয়ে দেখে তিতলি এসেছে। এসেই দেখে সাজ্জাদ কেমন ঢুলছে। কাছে এসে তিতলি সাজ্জাদকে জিজ্ঞাসা করে, আপনি ড্রিঙ্ক করেছেন? নেশা তোমার নেশাই কাটে না তো কি অন্য নেশা করব? তো আপনি ঢুকেছেন কেন? যাতে আমার দ্বারা কোনো ক্ষতি না হয়ে যায় তাই ঘুমের ওষুধ খেয়েছি। আমি এখন কিছুক্ষণ ঘুমাবো। জানি সত্যি তো আর আসনি, এসেছো কল্পনায়। ঘুম থেকে উঠলে আর দেখতে পাবো না তোমায়। বলেই ঘুমের দেশে চলে যায় সাজ্জাদ। আর তিতলি দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, হায় আল্লাহ, কোন পাগলের পাল্লায় ফেলেছো? স্বপ্নেও আমাকে দেখে। বলেই তিতলি সাজ্জাদকে ঠিক করে শুয়ে দিল আর রুমটা পরিষ্কার করতে লাগলো। তিতলিকে টেনে নিয়ে যাচ্ছে সাজ্জাদ। তিতলির কোনো কথাই যেন ওর কানে অবধি যাচ্ছে না। অ্যাকচুয়ালি সাজ্জাদ পাত্তা দিচ্ছে না। প্লিজ সাজ্জাদ, ছাড়ুন, আমার লাগছে, প্লিজ। উল্টাপাল্টা কাজ করার আগে মনে থাকে না, এখন হাতে লাগতেছে, পরে আদর করে দেবনি। তিতলি আকস্মিকতায় বোকা বনে গেছে। এই ছেলে বলে কি, কোথায় নিয়ে যাচ্ছে তাও জানে না। কিছুক্ষণ আগে তিতলি রুম পরিষ্কার করে সাজ্জাদের পাশে বসেছিল আর সাজ্জাদকে একমনে দেখছিল। কি নিষ্পাপ এই মুখটা। তিতলি মনে মনে বলছে, কেন যেন আমার কাছে সাজ্জাদের কথা সত্যি মনে হয়, কিন্তু রিফা নামের মেয়েটি আমাকে এত ছবি পাঠাচ্ছে যেন সে তৈরি হয়ে আছে। কিছুতেই সাজ্জাদকে বিশ্বাস করতে দিবে না। এর মধ্যেই সাজ্জাদ ঘুম থেকে জেগে যায়। মাথা চাপ দিয়ে ধরে সামনে তাকাতেই অবাক। তিতলি তিতলি এখানে কি করে? সাজ্জাদকে অবাক করে দিয়ে তিতলি বলে উঠল, উঠে গেছেন? যাক বাবা। তুমি এখানে কিভাবে? কিভাবে মানে? নিজে আসছি আর আপনি পুরো 3 ঘন্টা ঘুমিয়েছেন। এ তো কম কি করে? ওষুধের ডোজ তো 5 ঘন্টার কম না। 2 ঘন্টা কমলো কিভাবে? জি, 2 ঘন্টা আমার জন্য কমেছে। আপনাকে তেঁতুল পানি খাইয়ে বমি করিয়েছি, আর আপনি এমনি প্রতিদিন ঘুমের ওষুধ দেন। সাজ্জাদ পুরো বোকা মনে গেছে। এ কি সেই তিতলি যে কিছুক্ষণ আগেও তার থেকে মুক্তি চেয়েছে, তার ভালোবাসাকে অপমান করেছে? কথাগুলো ভেবেই মাথায় রাগ উঠে গেল সাজ্জাদের। রাগী কণ্ঠেই বলে উঠল, আমি যা খুশি নি তাই করি, তাতে তোমার তো কিছু আসে যায় না। আমি মরলেই কি? তিতলির বুকে মোচড় দিয়ে উঠল সাজ্জাদের কথা শুনে। ছল ছল চোখে সাজ্জাদের দিকে তাকালে সাজ্জাদ বুঝতে পারে তিতলির মোটেই তার কথা পছন্দ হয়নি। এর জন্য কথা ঘুরিয়ে বলে ওঠে, সব সময় নিই না ওষুধ, যখন বেশি রেগে যায় তখন নিই। তিতলির এবার বেশ রাগ হলো, জোরেই বলে উঠল, রাগ তো আমার করার কথা, আপনি কেন রেগে ঘুমের ওষুধ খাচ্ছেন? যেই কাহিনী করেছেন তারপর যে আপনার মুখ দেখছি, এইটাই কি বেশি নয়? সাজ্জাদ তিতলির সামনে এসে হাতের কোণে ধরে টান দিয়ে নিজের মুখোমুখি করে বলতে শুরু করলো, কি করছি আমি? নিজ মুখে বলো। কি করছেন আবার জিজ্ঞেস করছেন? জিজ্ঞাসা করছি কি করেছি। কি করেছেন আবার জিজ্ঞেস করছেন? আপনি বিবাহিত নন? না। মিথ্যে কেন বলছেন? আমি মিথ্যে বলছি না, তোমার কাছে প্রমাণ থাকলে দেখাও। ভাবলেশহীনভাবে বলে। তিতলিও উত্তেজিতভাবে নিজের ফোন বের করে সাজ্জাদের সামনে ধরলো। সাজ্জাদ দেখে নিজেও অবাক। পুরো 1 বছর ধরে তিতলির কাছে সাজ্জাদের বিভিন্ন ঘনিষ্ঠ পিক পাঠানো হয়েছে, যা দেখলে যে কেউ সাজ্জাদকে ভুল বুঝবে। এই ছবিগুলো আমার না। তাহলে কার? জানি না, বাট এগুলো আমার ছবি না। ইভেন আমি এইরকম জামা কখনো পরিনি। তিতলি নিশ্চুপ, কিছু বলছে না। আচ্ছা, এই নাম্বার থেকে কি কোনো ফোন আসে? হ্যাঁ, মাঝে মাঝে আসতো, কিন্তু কিছুদিন ধরে আসে না, কেন জানি না। আমি জানি কেন, কিন্তু সবুর করো, আমি বিয়ের দিন সব খুলে বলবো। এত কিছুর পর আপনি আবার আমাকে বিয়ে করতে চাইছেন? সারা জীবন তোমাকেই চেয়েছি, ভবিষ্যতেও তোমাকেই চাইবো। হঠাৎ করে সাজ্জাদের চোখ গেল তিতলির ফোনের মেসেজে, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে তিতলি লিখেছে যে সে সাজ্জাদের থেকে দূরে সরে যাবে আর রিফাকে এ নিয়ে চিন্তা করতে বারণ করেছে। সাজ্জাদের এবার রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়ে কি মনে করে নিজেকে? তারপরে সাজ্জাদ সিংহরূপ ধারণ করে বর্তমান। আরে আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? একদম চুপ থাকো। খুব শখ না আমার থেকে দূরে যাওয়ার? বিয়ের দিন পালাবে, কি সুন্দর প্ল্যান, যাওয়াচ্ছি তোমায়। সাজ্জাদ তিতলিকে টেনে নিয়ে গাড়িতে বসালো এবং নিজে বসে গাড়ি স্টার্ট দিয়ে সোজা কাজী অফিসে চলে গেল। তিতলির তো চোখ চড়ক গাছ। তিতলি বারবার মানা করলেও সাজ্জাদ শুনছে না। এক প্রকার জোর করে সাজ্জাদ আর তিতলির বিয়েটা সম্পূর্ণ হয়। তিতলি তো কেঁদে কেঁদে চোখের পানি নাকের পানি এক করে দিচ্ছে।
হঠাৎ করে তিতলি অজ্ঞান হয়ে সাজ্জাদের গায়ে হেলে পড়ল। সাজ্জাদ দ্রুত তিতলিকে নিয়ে হসপিটালে নিয়ে যায়। টেনশন করবেন না সাজ্জাদ সাহেব, আপনার স্ত্রী এখন ঠিকই আছে। সে বোধহয় খাওয়া দাওয়া ঠিক মতো করে না, তাই অজ্ঞান হয়ে গেছে। আমি স্যালাইন দিয়ে দিয়েছি, ঠিক হয়ে যাবে, খেয়াল রাখবেন। ধন্যবাদ ডক্টর, আমি ওর খেয়াল রাখবো। তিতলির দিকে তাকিয়ে বলে। কিছুক্ষণ পর তিতলির জ্ঞান ফিরলে চারপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। তৎক্ষণাৎ মনে পড়ে তার সাথে কি কি হয়েছে। দরজার আওয়াজে সেদিকে তাকালে দেখে সাজ্জাদ হাতে করে খাবার নিয়ে আসছে। তিতলিকে দেখে মুচকি হাসি দিল। কি ম্যাডাম, এখনো কি খাবার খাওয়ার ইচ্ছা আছে নাকি আরো বেহুশ থাকতে চান? আমার খেতে ভালো লাগে না, তাতে আপনার কি? আমি বেহুশ হয়ে থাকলে? হায় হায়, বউ আমার বলে কি, তুমি অসুস্থ থাকলে সবচেয়ে বেশি তো আমারই সমস্যা। আজাইরা জায়গায় এনার্জি লস করলে হবে? নতুন বিয়ে করছি। আপনার আজাইরা পেঁচাল না পারলে হয় না মিস্টার অসভ্য। বউয়ের কাছে লজ্জা করলে তার লজ্জা কি আর ভাঙবো? তাই তোমার কাছে নো লজ্জা, অনলি রোমান্স। তিতলি হাঁ করে তাকিয়ে বলে। ওরে বেশরম, আর কি বউ করছেন? হায় হায়, আমার মনে নাই, একটু আগেই তো আমাদের বিয়ে হলো, তারপর তুমি অজ্ঞান হয়ে গেলে। আমি তো ভয় পেয়ে গেছি যে হায় আল্লাহ, বিয়ের দিন বউ প্রেগনেন্ট হইলো কেমনে? আমি তো কিছুই করি নাই। এই, আপনার মুখে কোনো কথা আটকায় না? সাজ্জাদ তিতলিকে নিয়ে হসপিটাল থেকে বেরিয়ে প্রথমেই তিতলিকে জিজ্ঞাসা করে বসলো। আচ্ছা তিতলি যান, তুমি তোমার শ্বশুর বাড়ি যাবে নাকি বাপের বাড়ি? অবশ্যই আমি আমার বাসায় যাব। আর কি শ্বশুরবাড়ি করতেছেন আপনি? এই বিয়ে মানি না, জোর জবরদস্তির বিয়ে। রাগী চোখে তাকিয়ে বলে। এভাবে বলে না বউ, কষ্ট লাগে। তুমি মানো আর না মানো, তুমি আমার একটা মাত্র বউ, তাই এমনি কইলে কষ্ট লাগে। বুকে হাত দিয়ে তিতলির দিকে তাকিয়ে বলে। আপনি কোন নাটক ফাটক করলে শিওর মার্কেট পাইতেন। চেহারাও ভালো, অ্যাক্টিংও খুব ভালো, দারুণ করতে পারে। এমনিতেই মেয়েরা আপনার জন্য পাগল। সাজ্জাদ চারপাশে তাকিয়ে দেখে রাস্তার মেয়েগুলো শুধু ওর দিকেই তাকিয়ে নেই, পারলে চোখ দিয়ে গিলে খাচ্ছে, যা দেখে তিতলির না চাইতেও জেলাস ফিল করছে। সাজ্জাদ মুচকি হেসে তিতলিকে বলল। ও, তো এই কারণে বউ আমার এত কথা শোনালো? বউ, তুমি কি জেলাস ফিল করছো? কি যা তা বলছেন? আমি কেন জেলাস করব? একদমই না। হ্যাঁ আচ্ছা হয়েছে, আর মিথ্যা বলতে হবে না, চলো। আজাইরা কথা বলবেন না, আর না আমি মিথ্যা বলছি। সাজ্জাদ তিতলিকে নিয়ে তিতলির বাসায় যায়। গিয়ে দেখে তিতলির বাবা ড্রয়িং রুমে বসে আছে, চোখ মুখ লাল করে রাগী চোখে তাকিয়ে আছে। সাজ্জাদ আর তিতলিকে একসাথে দেখে জিজ্ঞাসা করলো। তিতলি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাবা আমি মানে তুমি কি? বাবা, আমি আপনার মেয়েকে বিয়ে করেছি। আচ্ছা ঠিক আছে। কি বাবা, এই পর্যাপ্ত আমাকে জোর করে বিয়ে করেছে। জোর করবো না তো কি করব? খাওয়া দাওয়া করবা না, রাস্তায় অজ্ঞান হয়ে যাবা। আমি আমার বউয়ের এত অনিয়ম মানতে পারবো না, তাই পার্মানেন্টলি নিজের করছি। নিজে করছি মানে কি? কত নাটক করবেন আপনি? রাগী চোখে তাকিয়ে বলে। শোনো, তুমি বিয়েটা মানো আর না মানো, আই ডোন্ট কেয়ার। তুমি আমার বউ, এটাই শেষ। আর আমার থেকে পালানোর চেষ্টা করলে খবর আছে। সাজ্জাদ অগ্নি চোখে তাকাতেই তিতলি বলে। হনুমান একটা। লিসেন মিস্টার বজ্জাত, মানে মিস্টার বজ্জাত, আমি আপনার সাথে কিছুতেই থাকবো না, দেখে নিন। সেটা তো তুমি দেখো, তোমার পালানো কিভাবে ভেস্তে দেই তা দেখতে থাকো। চুপ, দুজনে একদম চুপ। আর তিতলি, তুমি তোমার বরের সাথে এভাবে কেন কথা বলছো? মানে কি বাবা, ও যা করতেছে তা অন্যায়। আমি ওকে আমার স্বামী হিসেবে মানি না। মানতে তো হবে, যতই হোক বিয়েটা তো হচ্ছেই, তাই না? বাবা, আমি ওকে বিয়ে করে একদমই পস্তাচ্ছি না। আমি আজ হোক কাল হোক ওকেই বিয়ে করতাম। আর আপনার মেয়ের ফোন না ধরলে আমি জানতেই পারতাম না উনি পালানোর প্ল্যান করছিলেন। সাব্বাস বেটা। তুই কি ভাবছিস এই বিয়ের জন্য আমি রেগে থাকবো? মোটেও না, বরং আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি। এবার তাড়াতাড়ি 10-12টা নাতি নাতনি আমাকে গিফট করো। তিতলি তার বাবার কথা শুনে চোখগুলো বড় বড় করে হাঁ করে তাকিয়ে আছে। কি বলল তার বাবা? আর সাজ্জাদের দিকে তাকিয়ে দেখে তিনি মুখ নিচু করে লজ্জামাখা হাসি দিচ্ছে। কথাই আছে না, রতনে রতন চিনে। তিতলির বাবাও যে একসময় এই বজ্জাতটার মতো ছিল তার প্রমাণ তিতলি পেয়ে গেছে। মিস্টার তিতাস সাহেব, আপনি কি আসলেই আমার বাবা?
এই রে খেপেছে। গলা খাকারি দিয়ে বলে। সাজ্জাদ, তুমি কি কাজটা ঠিক করেছো? সাজ্জাদকে চোখ টিপ দিয়ে বলে। কোন কাজটা বাবা? ও, বুঝতে পেরেছি, কিন্তু কি বলুন তো বাবা, আপনার মেয়ের থেকে আমি বেশি জেদি, তাই তাকে উল্টাপাল্টা কাজ করতে বারণ করুন, তাহলে আমিও আর জোর করব না। জোর করার কিছু বাকি রেখেছেন আপনি? কিছু করিও তো নি। এভাবে কিছুক্ষণ কথা বলে সাজ্জাদ তার বাসায় চলে যায় আর ঠিক হয় পারিবারিকভাবে তাদের আবার বিয়ে হবে। যতই হোক দুই পরিবারের একমাত্র ছেলে মেয়ে তারা। রাত 11:34 তিতলির ফোন এলো। তা দেখে তিতলির মুখে হাসি ফুটে উঠল। মুখে না বললেও মন থেকে সে সাজ্জাদকে মেনে নিয়েছে। তারপরও একটা কিন্তু রয়ে যায়। তিতলি মনে মনে ভাবে, আসলে এই ছবিতে যেই পোশাকে সাজ্জাদকে দেখেছে তেমনভাবে কখনোই সাজ্জাদকে সামনে দেখেনি। তাহলে ফোনটা আবার বাজতেই তিতলির ধ্যান ভাঙে আর ফোনটা রিসিভ করে। একটু ঝাঁঝালো কণ্ঠে বলে ওঠে। এত রাতে কেন ফোন দিয়েছেন? এ কেমন ধারা কথা বউ? আমি আমার বউকে ফোন দিব, তাতে রাত দিন কেন আসবে? আপনি কি আজাইরা পেঁচাল পাড়তে ফোন দিয়েছেন? না গো, কাজে দিয়েছি, প্রেমের কথা পরে বলবো। আচ্ছা এবার শোনো, তোমাকে কি কেউ রাতে কল দেয়? কেন কেন ফোন দিলেও আপনাকে কেন বলবো? সত্যিটা জানতে চাও? হ্যাঁ অবশ্যই। কতবারই তো আপনাকে জিজ্ঞেস করলাম, কিন্তু আপনি তো বললেন না। জানতে চাইলে যা জিজ্ঞাসা করছি তা বলো। কেউ ফোন দেয় রাতে? হ্যাঁ, জিহাদ ফোন দেয় আর মাঝে মাঝে কণিকার সাথে কথা হয়। আর আপনি দেন, তাছাড়া অচেনা কেউ দেয় না। জিহাদ কেন তোমার ফোন দেয়? ফ্রেন্ডস, আমরা কথা বলতেই পারি। হ্যাঁ, বাট আজকের পর থেকে রাতে আমি বাদে কোনো ছেলের সাথে কথা বলবা না, ওকে? কেন? আর জিহাদ ফোন দিলে আমি কি করব তাহলে? বলবা রাতে ফোন না দিতে, তোমার বরের পছন্দ না। বর না, বর্বর। কি না কিছু না। আচ্ছা, বলে দিব। তারপর কিছুক্ষণ কথা বলে সাজ্জাদ ফোনটা কেটে দিয়ে রহস্যময়ী হাসি দিল আর বলল। গেম স্টার্ট। তারপর কাউকে ফোন দিল আর কিছু বলল। সাজ্জাদের সামনে কণিকা বসে আছে আর মুচকি মুচকি হাসছে। পর মুহূর্তে রহস্যময়ী হাসি দিয়ে সাজ্জাদকে বলল। আর ইউ শিওর ভাই? ইয়েস অফকোর্স, বাট বি কেয়ারফুল। ইয়েস ভাই। আরেকটা বিষয়, তুই তো খুব ভালোই করেই জানিস তোর ভাবি একটা ইমোশনাল ফুল। সে যে এই বিষয়টা খুব সহজে নেবে না তা তো ভালো করেই জানিস। ইয়েস ভাই, আমাদের খুব সাবধানে কাজ করতে হবে, যেন ও কিছুতেই টের না পায়। এখন তুই যেতে পারিস। কণিকা চলে যেতেই সাজ্জাদ মনে মনে বলতে লাগলো। আই এম সরি তিতলি জান, কিন্তু আমার আর তোমার মাঝে যে আসবে তাকে তো আমি কিছুতেই ছেড়ে দিতে পারি না। আর এখানে তো সম্পূর্ণ বিষয়টা তোমার ঘিরে, এভাবে কিভাবে যেতে দেই? জিহাদ বারবার তিতলিকে ফোন দিয়ে চলেছে। বেচারি না পারছে কিছু বলতে না করতে। তাড়াহুড়ো করে ওয়াশরুম থেকে বের হয়ে ফোনটা রিসিভ করে। এই, তোর সমস্যা কি রে? এইভাবে বারবার ফোন দিচ্ছিস কেন? ফোন কি আর সাথে দিচ্ছি? বিপদে পড়ে দিচ্ছি। এই, তুই কি বিড়বিড় করতেছিস? না কিছু না, তুই কই? শালা বলত, এত রাতে কই থাকবো আমি? তা জেনে তুই কি করবি? না, বাসা আসিস কি না তাই জিজ্ঞাসা করতাম। বোন, তোরা যা জিজ্ঞাই তুই তাই বল, এক্সট্রা কিছু বলিস না। শোন জিহাদ, তুই আর আমাকে রাতে ফোন দিবি না। কেন? আমার বর পছন্দ করে না তাই। তোর বর মানে? তোর বিয়ে হলো কবে? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যাঁ, কেন? আগে বল, তোর বিয়ে হলো কবে আর কার সাথে? সে অনেক কথা, আর বিয়েটা ওই বজ্জাতের সাথেই হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। কিন্তু ছাড়, তোকে আমার সাথে কথা বলতে কেন বারণ করেছে? তা জানি না, কিন্তু তুই আমাকে মেসেজ দিতে পারিস, তবে রাতে না। হ্যাঁ, তা ঠিক আছে। আমিও চাই না তোকে ফোন দিতে, বিপদে পড়ে দেই। বিপদে পড়ে মানে? না কিছু না, তুই ঘুমা। তুই কোথায় আছিস? বাপের বাড়ি না শ্বশুর বাড়ি? আরে, আমার বাসাতেই আছি। পারিবারিকভাবে বিয়ে হলে তুলে নিবে। সে যাই হোক, সাবধানে থাকিস, পরে কথা বলবো। ওকে। সকালে ঘুম ভেঙেই বজ্জাতের মুখ দেখে চিৎকার দিয়ে লাফিয়ে উঠল। রাগী চোখে ওনার দিকে তাকিয়ে বলে উঠল। আপনি এখানে কি করছেন? বাহারে, আমার শ্বশুরবাড়ি, আমার বউয়ের ঘর, আমার বউয়ের খাট, আর আমার জিজ্ঞাসা করছো আমি এখানে কেন? এটা কিছু হইলো? তাই বলে এইভাবে? আমার দরজা তো ভেতর থেকে লক করা, আসলেন কিভাবে? অল ক্রেডিট গোজ টু মাই ফাদার ইন লো। তোমার বাপে তোমার রুমের ডুপ্লিকেট চাবি নিয়ে রাখছে, আর তা দিয়েই তোমার রুমের লক খুলে আমাকে ভেতরে পাঠিয়ে দিয়েছে। কি ভালো আমার শ্বশুরটা। বাবা? বাবা এই কাজ করেছে? ইয়েস বেবি।
তোমার বাবা আর আমার শ্বশুর আব্বা। তিতলি মাথায় হাত দিয়ে বসে আছে। তার নিজের বাবা তার সাথে এমন করে ভাবা যায়? ভেবে এক দীর্ঘশ্বাস ফেললো তিতলি। তিতলি যান, তোমার ফোনটা দাও তো। কেন? দিতে বলছি দিবা, এত কথা বলছো কেন? আজব তো, আমার ফোন আমি বলবো না? তোমার ফোন আমি খেয়ে ফেলবো না। তিতলি সাজ্জাদকে ফোন দিলে সাজ্জাদ ফোন থেকে সিম বের করে নতুন সিম লাগিয়ে দেয় আর বলে, অচেনা কাউকে এই নাম্বারটা দিবে না, ঠিক আছে? কিন্তু আপনি সিম কেন বদলালেন? যা বলছি তাই করো। আর মাত্র কয়টা দিন, তারপর বুঝতে পারবা কেন করছি। তিতলি বোকার মতো সাজ্জাদের দিকে তাকিয়ে আছে। তা দেখে সাজ্জাদ একটু হেসে দেয় আর তিতলির কপালে চুমু দিয়ে বেরিয়ে পড়ে। বাবা, বাবা, মামা, মামা। তিতলির এমন ডাকে তিতাস সাহেব আর তার স্ত্রী দৌড়ে মেয়ের রুমে আসে। এসে দেখে তিতলি ভীষণ রেগে তার বাবার দিকে তাকিয়ে আছে। তিতলি যে কেন এইভাবে তাকিয়ে আছে তা বেশ বুঝতে পারছি তিতাস সাহেব, তবুও ভদ্রতার খাতিরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে মামনি, এভাবে ডাকলি? তুমি আমার সত্যিকারের বাবা তো? মানে? তিতলির বাবা একটু ভড়কে গিয়ে বলে, এখনো মানে মানে করছো? তোমার আদরের জামাই সব ফাঁস করে দিয়েছে বাবা। মানে আসলে তিতলি এবার ফিক করে হেসে দিল তার বাবার কাণ্ড দেখে আর তার বাবাকে বলল, বাবা মাইয়ার জামাই পাইছে একটা, পুরাই আগুন। বলেই হেসে দিল আর বাকি সবাইও যোগ দিল। তিতলির মা মেয়ের পাশে বসে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে উঠল, মামুনি রে, তোর জন্য সুখও লাগে আবার দুঃখও লাগে। সুখ লাগে এই ভেবে যে মেয়ের জামাইটা অনেক ভালো, কিন্তু দুঃখ লাগে এই ভেবে যে তুইও আমার মতো অতিরিক্ত ভালোবাসায় ফেসে গিয়েছিস। তোর বাবাও এমন ছিল, পুরাই বজ্জাত টাইপ। তিতলির মায়ের কথা শুনে তিতলি জোরে জোরে হেসে দিল আর তিতাস সাহেব তার স্ত্রীর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলেন আর ফিসফিস করে বললেন, রুমে চলো, খবর আছে। অনেকদিন পর তিতলি তার বাগানের শিউলি গাছটার কাছে এসেছে। গাছটা এখন ফুল নেই, কিন্তু তবুও তিতলি এক মনে গাছটার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ তাকিয়ে থেকে মুচকি এসে অন্য গাছগুলো দেখতে লাগলো। বাগানটা নাকি তিতাস সাহেব তার স্ত্রীর জন্য বানিয়েছিলেন। বিয়ের পর এটা দেখেই তিতলির মাম্মা সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন। তারপর যখন তিতলি তাদের কোলজুড়ে আসে, আস্তে আস্তে বড় হতে থাকে, তখন তারা বুঝতে পারে তিতলিও তার মায়ের মতো প্রকৃতিপ্রেমী। তখন থেকেই বাগানে যেন আসল প্রাণ এসেছে। তিতলি দিনে খুব বেশি ব্যস্ত থাকলেও এখানে একবার আসে। তিতলি যখন ফুলগুলো ছুঁয়ে দিতে ব্যস্ত, তখনই দেখে তার মা মামনি মামনি করে ছুটতে ছুটতে তার দিকে আসছে আর তার ঠিক পিছনে তিতাস সাহেব এক প্রকার ভূত হয়ে তাকে তাড়া করছে। তুলি, তুলি দাঁড়াও, আজ তোমার খবর আছে। আমাকে ভূত বানিয়ে মেয়ের পিছনে লুকাচ্ছ? দেখো তিতাস, মজা তো করাই যায়, তাই বলে আমাকে এইভাবে তাড়া করবে? তুমি মেয়ের পেছন থেকে আগে বের হও, তারপর বলছি। একদম না, পাগল নাকি? এটাই আমার সেফ জোন। মামুনি কিছু কর, আমাকে বাচ্চা। তিতলি এতক্ষণ আহাম্মকের মতো বাবা মায়ের কাহিনী দেখছিল, কিন্তু মায়ের কথা একটু নড়েচড়ে উঠল আর বলল, মাম্মা তুমি এসব কি বলো? তোমার আর বাবার রোম্যান্সের মাঝে আমি কি করব? আর আগে দাঁড়াও, আমি একটু হেসে নিই। বলেই হাহা করে হাসতে শুরু করলো। তিতলির মা তিতলির বাবাকে পুরো সাং সাজিয়ে দিয়েছে। লিপস্টিক আর কাজল দিয়ে মুখ হয়ে ভর্তি। মেয়ের হাসি দেখে তিতাস সাহেব আরও খেপে গেলেন। দেখছো তুলি, তুমি আমার কি হাল করেছো? মামনি নিজের হাসি কন্ট্রোল করতে পারছে না। ঠিক হয়ে আছে, আর ঘুমাবা কুম্ভকর্ণের মতো? এরই মাঝে সাজ্জাদ এসে হাজির। এতক্ষণ শ্বশুরবাড়ির সবাইকে দেখছিল, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা শুনে আর নিজেকে আটকাতে পারল না। অনেক জোরে হেসে দিল আর তিতাস সাহেব পড়লেন লজ্জায়। হলো তো তোমার, জামাইয়ের সামনে আমার সব শেষ। যা 2 টাকার ইজ্জত ছিল তাও আজ ধুলে মিশিয়ে দিলেই। মুখ গোমরা করে বলে, হ্যাঁ, না বাবা, তেমন কিছুই না। এগুলো হাজব্যান্ড আর ওয়াইফের মাঝে চলে। আমার শাশুড়ি আম্মু বুঝলেও তার মেয়ে এখনো অনেক অবুঝ। সমস্যা নেই, আমি শিখিয়ে দিব। তিতলি চোখ বড় বড় করে বলে, বাবা তুমি কি পাগল হয়েছ? না, আসলে এমনি বলছিলাম। এমনি বলার দরকার নেই। আর আপনি এখানে কেন? আমার শ্বশুরবাড়ি, তোমাকে বলে আসতে হবে নাকি? তিতলির মাথায় চাটি মেরে বলে, দিন দিন এমন পেতনি হচ্ছে কেন? বিয়ের দিন তো তোমাকে সবচেয়ে বাজে লাগবে। আমার প্রেস্টিজের কি হবে? কি আমি পেতনি হয়ে গেছি? আমার জন্য প্রেস্টিজ হবে? তবে রে
বলেই তিতলি সাজ্জাদকে তাড়া করতে লাগলো। আর তা দেখে আসতে লাগলো তিতলির বাবা মা। কিন্তু তিতাস সাহেব তো সুযোগের অপেক্ষায় ছিলেন। সুযোগ পেতেই বউয়ের হাত টেনে নিয়ে গেলেন ঘরে। আর সাজ্জাদ এখনও তিতলির তাড়া খাচ্ছে। তিতলি আর কণিকা শপিং করতে মার্কেটে এসেছে। বিয়ের শপিং শেষ করতে হবে, কিন্তু তারা কিছু টুকিটাকি কিনতে এসেছে। তখন থেকে তিতলির কেমন যেন ফিল হচ্ছে, মাথাটাও ঘুরছে। তাই কণিকাকে বলে একটা রেস্টুরেন্টে গেল। তিতলিকে অসুস্থ দেখে কণিকা তিতলিকে এক দফা ছাড়লো। তুই জীবনে মানুষ হবি না, এভাবে কেউ না খেয়ে থাকে? তুই দিন দিন এমন পাজি হয়ে যাচ্ছিস। তুই আমায় বকছিস? আমি না তোর বড় ভাইয়ের বউ, মানে তোর বড় ভাবি। তিতলি, তুই সাজ্জাদকে মেনে নিয়েছিস? তিতলির হাত ঝাঁকিয়ে বলে। কি রে, বল না। তিতলি একটু থেমে চোখের ইশারায় হ্যাঁ বলল। কিন্তু তুই বজ্জাতটাকে বলবি না, ঠিক আছে? তা ঠিক আছে, কিন্তু আবার কিসের কিন্তু? ওই ছবিগুলো আর পেপার, ওগুলো আমাকে কিছুই বলতে দিচ্ছে না। ওইগুলো? কণিকা, ওই, দাঁড়া, কোথায় পালাচ্ছিস? দৌড়ে গিয়ে ছেলেটাকে মারতে লাগলো আর বলতে লাগলো। তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? তুই জানিস না কত বড় ভুল করেছিস। কণিকা আহমেদের পিছনে ছুরি চালানোর মতো তোর সাহস হয়নি। বলেই ছেলেটার হাত টুইস্ট করে ভেঙে দিল। আর পিছনে ফিরে দেখে তিতলি নেই। কণিকা এক প্রকার পাগলের মতো খুঁজতে থাকে তিতলিকে। তাড়াতাড়ি সাজ্জাদকে ফোন দেয় কণিকা। হ্যাঁ কণিকা বল। ভাই, তিতলি। ওয়েট হ্যাপেন টু হার। চোয়াল শক্ত করে বলে। তারপর কণিকা সাজ্জাদকে সব খুলে বলে। সব শুনে সাজ্জাদ কণিকাকে কিছু বলল, যা শুনে কণিকা ও সাজ্জাদ দুজনের মুখেই হাসি ফুটে উঠল। কল কেটে সাজ্জাদ নিজে নিজে বলল। এবার খেলা শুরু হলো। তিতলিকে একটা চেয়ারের সাথে বাঁধা হয়েছে, আর তিতলি ছটফট করছে ছাড়া পাওয়ার জন্য। কিন্তু হঠাৎ থমকে গেল চেনা গলার আওয়াজে। কিন্তু সামনের ব্যক্তির মুখ দেখতে পারছে না, চোখ বেঁধে থাকার কারণে। তিতলির চোখের বাঁধন খুলে দেওয়া হলে সামনের মানুষটিকে দেখে চমকে যায়, আর তাকে উদ্দেশ্য করে বলতে থাকে। রবিন ভাই, আপনি এখানে? আর আমাকে কি আপনি এখানে নিয়ে এসেছেন? তুমি খুব বুদ্ধিমতী মেয়ে। আর হ্যাঁ, আমি এনেছি তোমায়। এসবের মানে কি রবিন ভাই? যদি কোনো মজা হয়ে থাকে তাহলে এখনই বন্ধ করুন, আমার ভালো লাগছে না। আহা জানেমান, আমার ভাইটাই ডেকো না, শুনতে ভালো লাগছে না। আর তোমাকে তো এমনি এমনি এখানে আনিনি, কাজ শেষ হয়ে গেলে আবার দিয়ে আসবো, চিন্তা করো না। এগুলো কি বলছেন রবিন ভাই? আপনি কি বলতে চাইছেন? আর সীমা আপু? তিতলির কথার মাঝেই সীমা বলে উঠল। আমাকে খুঁজছিলি তিতলি বোন আমার? সীমা আপু, তুমিও? হ্যাঁ, আমিও। তোকে এখানে নিয়ে আসার আমারই হাত সবচেয়ে বেশি। কিন্তু কেন? খুব সহজ, তুই তো এমনি চালাক, তাই আর কথা পেঁচাবো না, সরাসরি বলি, তোকে আমরা এখানে তোর সম্পত্তির জন্য এনেছি। সম্পত্তির জন্য মানে? উফ, কি মানে করিস? তাড়াতাড়ি পেপারসে সাইন কর। কি করছো তোমরা সীমা আপু? আমি কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, আমি বলছি, তোর দাদা আর আমার দাদা বন্ধু ছিল। তোর দাদার সম্পত্তির উপর আমার দাদার নজর ছিল, কিন্তু তোর দাদা বউয়ের প্রেমে মাতোয়ারা হয়ে তার নামে সব সম্পত্তি করে দেয়। চেয়েছিল তোর দাদিকে মেরে বা ফাঁসিয়ে সম্পত্তি নেবে, কিন্তু তখন জানা যায় যে তোর দাদি সব সম্পত্তি তোর নামে করে দিয়েছে। তাও তুই তখন পাবি যখন তোর বিয়ে হয়ে যাবে। বুড়ির বুদ্ধি কত! তাই তো তোকে তাড়াতাড়ি সাজ্জাদের গলায় ঝুলাতে চেয়েছিলাম, কিন্তু তুই তো পালিয়ে গেলি প্রায় 1 বছরের মতো। এতবার তোর বাপকে বললাম ঠিকানা দিতে, কিন্তু সে বান্দা ঠিকানা দিল না তো দিলই না। বাদ দে, এখন তাড়াতাড়ি পেপারসে সাইন করে দে, নয়তো। না সীমা আপু, তুমি আমার সাথে এমন করতে পারো না। পারি বেবি, পারি। নে এবার তাড়াতাড়ি সাইন কর। না, এটা হতে পারে না। হে খোদা, তুমি কোথায়? তিতলি একটু থেমে হুহা করে হাসতে লাগলো আর বলতে লাগলো। কি ভেবেছিলি তোরা আমি এমন কিছু বলবো? সাহস থাকলে হাতের বাঁধনটা খোল আর আমার মোকাবেলা কর। আরে বাবা, এ তো পুরো ভোল্টে আছে। তা তুমি আমাদের কি করবে জানেমান? ওই, তুই ওরে জানেমন কইলি কেন? যেখানে সেখানে তোর লুচ্চামি শুরু হয়ে যায়। এখন আসল কাজ কর। আরে তাই তো করছি। এই মাইয়া, তাড়াতাড়ি সাইন করতো,
ঝামেলা কম কর। ওই আওয়াজ নিচে, তুই কার সাথে কথা বলতেছিস ভুলে গেছিস? আমি এখন তিতলি নই, তিতলি সাজ্জাদ আহমেদ তুফাত। আর এতক্ষণ আমার হিরো চলেও এসেছে, তোরা টেনশন নিস না। আমাদের মিথ্যে বলে ভয় দেখাতে পারবি না। পিছন থেকে ঠাস করে একটা লোককে মাটিতে পড়তে দেখে সীমা আর রবিন দুজনেই অবাক হয়ে যায়। আর এন্ট্রি হয় আমাদের হিরোর। এসে এই ডায়ালগ বলা শুরু করে। আমার বউ কখনো মিথ্যা বলো না গো শালি শালা, তাই না বউ? সাজ্জাদকে দেখে তিতলি মুখের হাসি ফুটে ওঠে, কিন্তু মাটিতে পড়া ব্যক্তিটিকে দেখে অবাক চোখে সাজ্জাদের দিকে তাকিয়ে থাকে। আর বলো না বউ, তোমার এই বেস্ট ফ্রেন্ড জিহাদও এদের সাথে জড়িত। মানে? কিন্তু এর জন্যই তোমাকে ওর সাথে কথা বলতে বারণ করেছিলাম। কিন্তু কথা তো বললে, সাথে এটাও বললে যে আমাদের বিয়ে হয়েছে। অবশ্য আমিও জানতাম না জিহাদ জড়িত আছে। এতটা নিচ তোরা, ছি, ভাবতেই ঘৃণা লাগছে তোদের প্রতি। এখানে এসে তো গেছিস, কিন্তু যাবি কিভাবে? গার্ডস গার্ডস। সাজ্জাদ জোরে জোরে হেসে বলতে লাগলো। আরে তোর কি আমার কাঁচা খেলার মনে হয়? তোর ওই 2 টাকার গুন্ডা সব বিক্রি হয়ে গেছে দ্বিগুণ টাকায়। যতই হোক আমার বউয়ের খেয়াল রেখেছো, তাই বেশি কিছু করিনি। বলেই সাজ্জাদ রবিনকে মারতে শুরু করলো, আর সুযোগ বুঝে তিতলির বাঁধন খুলে দিল। তিতলি ছাড়া পেয়ে সীমাকে ধুলাই দিতে লাগলো। তারপর সাজ্জাদ পুলিশকে ভিতরে আসতে বলল। অতঃপর পুলিশ এসে এদের নিয়ে গেল, আর সাজ্জাদ পুলিশদের উদ্দেশ্যে বলল, এদের নামে সকল প্রকার মামলা করুন, যাতে সহজে ছাড় না পায়। ইয়েস স্যার। পুলিশ যেতেই আগমন ঘটে কণিকার। সে এসেই তিতলির কাছে যায় আর বলে, এই তিতলি, আমি তো ভাবলাম তুই কান্নাকাটি করবি, কিন্তু তুই তো আমার চেয়েও স্ট্রং। ইউ আর নট স্ট্রং, ইউ আর লেট, মিসলেড লতিফ। এই ভাইয়া, তুই একদম বেশি কথা বলবি না, বলে দিলাম। হ্যাঁ, বেশি কথা বললো তো সব ফাঁস হয়ে যাবে। তিতলি, তোর জামাইরে কিছু বল। চুপ ছোট করে বলে। তিতলি হেসে দিয়ে বলল, সাজ্জাদ, আপনি ওকে জ্বালাচ্ছেন কেন? কেউ ওর সিক্রেট ফাঁস করবে না আমি ছাড়া। বলেই হেসে দিল। আর কণিকার রাগে শেষ। তিতুর বাচ্চা, দাঁড়া তুই ফাজিল। বলে তিতলিকে তাড়া করতে লাগলো। গাড়িতে বসে আছে সাজ্জাদ, তিতলি আর কণিকা। কণিকা তো তখন থেকে বকবক করছে, কিন্তু তার দিকে তিতলির বিন্দুমাত্র খেয়াল নেই। সে আপন মনে বাইরে তাকিয়ে আছে, মন খারাপ করে, যা সাজ্জাদের চোখ এড়ায়নি। তাই সাজ্জাদ তিতলির মন ভালো করার জন্য বলল, কেউ কি আমার সাথে আইসক্রিম খেতে যাবে? আর চোখে তিতলির দিকে তাকিয়ে বলে। তিতলি বুঝতে পেরেও কোনো উত্তর দেয়নি, কিন্তু কণিকা লাফিয়ে বলে উঠল, ভাইয়া, তুই আইসক্রিম খেতে নিয়ে যাবি? জানিস আমার আর তিতলির একই ফ্লেভার পছন্দ। এই তিতলি, চুপ করে আছিস কেন? কিছু না, আমি আইসক্রিম খাবো না, তোদের ইচ্ছে হলে খা। ওকে, বুঝতে পেরেছি। সাজ্জাদ আইসক্রিম কিনে কণিকাকে ধরিয়ে দিল, আর কণিকাকে বাসায় ড্রপ করলো। যাওয়ার আগে কণিকা সাজ্জাদকে বলল, এই ভাইয়া, তুই এখন তিতলিকে নিয়ে কোথাও ঘুরে আয়। মেয়েটার মন ভালো না, বুঝতে পেরেছিস? সাজ্জাদ কিছু না বলে মুচকি হেসে তিতলিকে নিয়ে চলে যায়। তিতলির মন খারাপ থাকার কারণে আর ভালো করে দেখেনি কোথায় যাচ্ছে। গাড়ি থামায় তিতলি একবার সাজ্জাদের দিকে তাকিয়ে বাইরে তাকিয়ে দেখে এটা সেই জায়গা যেখানে তিতলি আর সাজ্জাদ দুজনেই মন খারাপ হলে আসে। তিতলি অবাক চোখে সাজ্জাদের দিকে তাকায়। সাজ্জাদ চোখের ইশারায় তিতলিকে নামতে বলে। তিতলি সাজ্জাদের কথা মতো নেমে দাঁড়ায়, আর সাজ্জাদও গাড়ি লক করে আসে। তিতলির কাছে এসে ওর হাত ধরে নদীর পাড়ে নিয়ে আসে। নদীর পাড়ে সারি সারি কাশফুল ফুটে আছে। এক পাশে বহমান নদী। এই যেন এক প্রকৃতির অন্যতম সুন্দর অংশ, শুধু সাদা আর সবুজের সমারোহ। তিতলি মুগ্ধ নয়নে তাকিয়ে আছে, আর তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে সাজ্জাদ। হঠাৎ সাজ্জাদের দিকে তাকিয়ে তিতলি লজ্জা পেয়ে গেল তার চাহনি দেখে। তিতলিকে লজ্জা পেতে দেখে সাজ্জাদ হেসে দিল। যাবে আমার সাথে ওই নদীর পাড়ে হাত ধরে পা ভিজাতে? যাব। সাজ্জাদ তিতলির হাত ধরে পানিতে পা ভিজিয়ে হাঁটতে লাগলো। অনেকক্ষণ দুজনেই চুপ ছিল, কিন্তু প্রকৃতি তার ছন্দ দিয়ে পরিবেশটা মুখরিত করে রেখেছে। সাথে আছে আরও দুটি যন্ত্রের শব্দ, যা একে অপরের কাছাকাছি আসায় এক ভিন্ন ছন্দের সৃষ্টি হয়েছে। আর তা হলো সাজ্জাদ আর তিতলির হৃদযন্ত্র। নীরবতা ভেঙে সাজ্জাদ বলতে লাগলো, মিসেস ওয়াইফ, আপনার মন ভালো হয়েছে? তিতলির দিকে পাশ ফিরে তাকিয়ে বলে। তিতলি সাজ্জাদের দিকে তাকিয়ে বলে, একটু খারাপ আছে। তা কি করলে আমার মিসেস এর মন ভালো হবে? তিতলি কিছু না বলে শুধু হাসলো, কিন্তু সে হয়তো জানে না সাজ্জাদ তাকে তার চেয়েও বেশি জানে। সাজ্জাদ তিতলিকে কিছু না বলে দৌড়ে গিয়ে একগুচ্ছ কাশফুল নিয়ে এলো।
এসে তিতলির দিকে তাকিয়ে হাঁটু গেড়ে তিতলির সামনে বসে পড়ল। তিতলি সাজ্জাদের কাণ্ড দেখে অবাক হয়ে গেছে। সাজ্জাদ তিতলির দিকে ফুলগুচ্ছ বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আমি তোমাকে তোমার চাইতেও বেশি জানি প্রিয়। হয়তো তা তোমার আড়ালে, তোমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়ে অবাক হওয়া, তোমার ওই ফুলের সুবাস নেওয়া, সকালে ঠান্ডা হাওয়া গায়ে জড়িয়ে নেওয়া, প্রতিটি বিষয় আমাকে মুগ্ধ করে। আমি তোমার সাথে সেই সকল মুহূর্ত উপভোগ করতে চাই। দেবে কি আমায় অনুমতি? চাই তোমার সাথে সকাল হওয়া দেখতে, দুজনে মিলে আল্লাহর ইবাদতে মশগুল হতে চাই। দেবে আমায় অনুমতি? আমি তোমার ভালোবাসা নয়, বিশ্বাস অর্জন করতে চাই। ভালোবাসা তো এমনিতেই দেবে। আমি তোমাকে খুব করে চাই, হবে আমার, তোমাকেই চাই, তোমাকেই চাইবো। দেবে নিজেকে আমায়? তিতলির চোখ থেকে জল গড়িয়ে পড়ল, আর সাথে সাথে তা মুছে সাজ্জাদের দিকে হ্যাঁ বোধক মাথা নেড়ে কাশফুলগুলো নিল। সাজ্জাদ তাড়াতাড়ি উঠে তিতলিকে জড়িয়ে ধরল, আর দুজনের চোখেই খুশির জল। তখন থেকে তিতলি ওই কাশফুলগুলো বুকের সাথে জড়িয়ে রেখেছে আর মুচকি মুচকি হাসছে। সাজ্জাদ তিতলিকে আর চোখে তাকিয়ে দেখে গাড়ি চালানো শুরু করলো। গাড়িতে কেউ কোনো কথা বলেনি, হয়তো বলতে চায়নি, কিন্তু দুজনের নীরবতা বলে দিচ্ছে অনেক কথা, যা তারা মুখে না বলেও বুঝে নিচ্ছে। তিতলির বাড়ির সামনে এসে সাজ্জাদ তিতলির দিকে তাকালো, কিন্তু তিতলি তখনও ভাবলেশহীনভাবে বসে আছে। তা দেখে সাজ্জাদ মৃদু হাসলো। সাজ্জাদ কিছু বলতে যাবে, তার আগেই তিতলি বলে উঠল, ধন্যবাদ। আমি এভাবে ধন্যবাদ নেই না। মানে? মানে আমার রিটার্ন গিফট চাই, তবেই ধন্যবাদ গ্রহণযোগ্য হবে। তিতলি খুব ভালোভাবেই বুঝলো সাজ্জাদ কোন জিনিসের কথা বলেছে, তাই চোখ বুঝে সাজ্জাদের গালে চুমু দিয়েই গাড়ি থেকে নেমে এক দৌড়ে বাসায় চলে গেল। আর সাজ্জাদ এখনো হাঁ করে তিতলির যাওয়ার দিকে তাকিয়ে আছে। ধ্যান ভাঙে তিতলির মেসেজে। আমার দিকে না তাকিয়ে সাবধানে গাড়ি চালিয়ে বাড়ি যান, সবাই অপেক্ষা করছে, পরে কথা হবে। ধ্যান ভাঙে তিতলির মেসেজে। তিতলির মেসেজ দেখে সাজ্জাদ হেসে দিল আর মনে মনে বলল, রাতের তো এমনি খুব কষ্টে ঘুমাতাম, কিন্তু এখন তো হারাম করে দিলা তিতলি জান। বুকে হাত দিয়ে মাথা ছিটে এড়িয়ে দিয়ে বলেই সাজ্জাদ গাড়ি নিয়ে বেরিয়ে গেল। তিতলি ঘরে ঢুকতে না ঢুকতে তার বাবা সামনে হাজির, মুখে খুবই অদ্ভুত হাসি, যার কোনো মানে তিতলি খুঁজে পাচ্ছে না। তাই ভনিতা না করে তিতলি জিজ্ঞাসা করলো, বাবা তুমি এখানে? সাজ্জাদ ভিতরে আসেনি? মানে উনি কেন আসবে? হয়েছে, আর নাটক করা লাগবে না। আমি দেখছি তুই সাজ্জাদের চুমু দিয়ে দৌড় দিচ্ছিলি। বিশ্বাস করো, তোমার সাথে আমার চেহারার মিল আছে দেখে বিশ্বাস করছি তুমি আমার বাবা, নয়তো জীবনেও বিশ্বাস করতাম না। আহা বলো না। মাম্মা, মাম্মা দেখো তোমার হাজবেন্ড আমাকে চালাচ্ছে, কিছু করো প্লিজ। তিতলি তার মাকে ডাকতে ডাকতে নিজের রুমে চলে গেল। আর তিতলির বাবা বলছে, যা চলে গেল। আহাম্মকের মতো বলে। সাজ্জাদ পাশে এসে ফ্রেশ হয়ে তিতলিকে ফোন দিল, আর ফোন পেয়ে তিতলির মুখে হাসি ফুটে উঠল, যেন ও সাজ্জাদের কলের অপেক্ষায় ছিল। তিতলি সাজ্জাদের ফোনটা তৎক্ষণাৎ ধরায় সাজ্জাদ মৃদু হাসলো। কি ব্যাপার, আমার বউ দেখি আজ আমায় একটু বেশি মিস করছে, ব্যাপার কি বউ? তিতলি বেশ লজ্জা পেল সাজ্জাদের কথায়, তবুও নিজেকে সামলে বলে উঠল, কি যাতা বলছেন, ফোনটা পাশেই ছিল তাই রিসিভ করেছি। এখন আপনার পছন্দ না হলে আর কি, পরের থেকে 1-2 ঘন্টা লেট করে রিসিভ করব, ওকে? আমি কি বলছি আমার পছন্দ নয়? আসলে আমি অবাক হয়েছি। সব সময় আমাকে একটু প্রায়োরিটি দিও, বেশি লাগবে না। আজ যেমন দিলে, এই মনটা বড্ড বেশি কাতর তোমার ভালোবাসা পাওয়ার জন্য। अरे बस बस, बच्ची को रुलाएगा क्या? আরে সাজ্জাদ সাহেব, আপনাকে ওই বজ্জাত রূপেই মানায়, এমন ইমোশনাল রূপে নয়। কিন্তু আমার যে তোমার রূপ সব রূপেই চাই, আমি কি করব? চুপ করুন। এই চলে আসো না আমার কাছে, বড্ড কাছে পেতে চাই তোমায়। এখন তো বিয়েও হয়ে গেছে, আর পারছি না তোমাকে ছাড়া থাকতে। এত বছর অপেক্ষা করেছি, প্রতিটা মুহূর্তে অপেক্ষা করেছি। আমার অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না। কি করি বলো? আমার তো সব আছে, তাও আমি হারানোর ভয় পাই, বড্ড ভয় পাই। তোমাকে হারানোর ভয় পাই, বড্ড বেশি ভালোবাসি। তিতলি মনোযোগ দিয়ে সাজ্জাদের কথা শুনছে, যেন এটাই তার মুখ্য কাজ। আজ নিজেকে অনেক সৌভাগ্যবতী মনে হচ্ছে সাজ্জাদের মতো একজনকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে। ভালো তো তিতলিও বেসেছে, খুব ভালোবাসে সে তার মিস্টার বজ্জাতকে। তবুও কোথায় যেন তিতলির মনে কিন্তু রয়ে যায়। ভেবেই একটা দীর্ঘশ্বাস ফেলল তিতলি। হঠাৎ এমন নিঃশ্বাস নেওয়ায় সাজ্জাদ অস্থির হয়ে জিজ্ঞাসা করলো, এই তিতলি জান, কি হয়েছে তোমার? আর ইউ ওকে? না না না,
আমি একদম ঠিক আছি, টেনশন করবেন না। আচ্ছা সাজ্জাদ, একটা কথা জিজ্ঞেস করব? তিতলি যান, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? নির্দ্বিধায় বলে ফেলো। ওই ছবি আর পেপারস। আমাকে কি একটু ভরসা করা যায় না? আমি তোমার সঠিক সময় সবটা বলবো। এখন বললে তুমি কিছুই বুঝবে না। আসলে খুব বড় ষড়যন্ত্র হয়েছে, তাই চাইলেও আমি তোমার এখন কিছু বলতে পারবো না, ক্ষতি হয়ে যাবে। তাই একটু ধৈর্য ধরো। ঠিক আছে, আর আমি আপনাকে বিশ্বাসও করি, তাই সমস্যা নেই। কিন্তু কখনোই বিশ্বাসটা ভাঙতে দেবেন না। বিশ্বাস ভাঙলে মানুষটা মরে যায়। হয়তো কেউ দেখতে পায় না, কিন্তু তার অস্তিত্ব হারিয়ে যায়। বিশ্বাস করতে পারো, হারাতে দেবো না তোমায়। শুধু বিশ্বাসটা রেখো, তাতেই হবে। হুম। তারপর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল। সকালে তিতলি আজ শাড়ি পরেছে, গোলাপি শাড়ির সাথে হাত ভর্তি চুড়ি, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক। আয়নায় নিজেকে দেখে তিতলি হালকা হাসলো। আজ সে তার প্রিয়তমের সাথে ঘুরতে যাবে। আগেও গিয়েছে, কিন্তু আজ সে নিজে সাজ্জাদকে বলেছে তাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা। সাজ্জাদও কম না। কালো পাঞ্জাবি, পাঞ্জাবিতে সাদা সুতোর সুন্দর কারুকাজ, চুলগুলো ব্রাশ করা, হাতে ঘড়ি, মন মাতানো সুগন্ধি, একদম চোখ দিয়ে গিলে খাওয়ার মতো লুক। সেও নিজেকে আয়নায় দেখছে। একই সময়ে একই সাথে তারা দুজনে বলে উঠল, পারফেক্ট। মুচকি এসে দুজনেই বেরিয়ে পড়ল। তিতলি সাজ্জাদকে বলেছে যে তারা দুজন আলাদা গিয়ে এক হবে, তাই দুজনেই দুই রাস্তা ধরে চলেছে, যেখানে তাদের দুজনেরই গন্তব্য এক। পদ্ম পলাশ কাল্পনিক পার্কে এসে তিতলি অপেক্ষা করতে থাকে সাজ্জাদের। বেশ কিছুক্ষণ অপেক্ষার পর সাজ্জাদ আসে। এসেই তিতলিকে দেখে হা হয়ে যায়। তিতলি সাজ্জাদকে প্রথমে খেয়াল করেনি, তাই সাজ্জাদ একটু হেসে তিতলির সাথে মজা করার জন্য ওকে ফোন করে। সাজ্জাদের ফোন দেখে তিতলি ধরে। হ্যালো তিতলি। হ্যাঁ বলুন। আপনি কত দূর? আমি অনেকক্ষণ আগে এসে গেছি। আসলে আজ না, আমি আসতে পারবো না। আসতে পারবো না? কোনো সমস্যা হয়েছে? না, তেমন কিছু না, আসলে একটা মিটিং ছিল, তাই। আর যার সাথে মিটিং ছিল সে একসাথে লাঞ্চ করতে বললো। ও, তাহলে কি আমি চলে যাব? তাছাড়া তো কোনো উপায় নেই। হাসি চেপে রেখে বলে। ঠিক আছে। সাজ্জাদ দেখলো তিতলি ফোনটা কেটে দিয়েও খুব শান্তভাবে আছে। হঠাৎ তিতলি নিজের শাড়ির আঁচল খামচে ধরে ফুপাতে লাগলো, হয়তো কান্না করছে। চুলগুলো খোলা থাকায় মুখটা সুন্দরভাবে আবৃত হয়ে ঢেকে আছে। সাজ্জাদ আর নিজেকেও আটকাতে পারল না, তিতলির কাছে গিয়ে দাঁড়ালো। তিতলি এখনো নিচের দিকে তাকিয়ে আছে, দেখেও নি সামনে কে আছে। সাজ্জাদ একটু মুচকি হেসে তিতলিকে বলল, এখনই সব কান্না শেষ করে ফেলবো, নাকি বিয়ের জন্য কিছু বাকি রাখবে? তিতলি সাজ্জাদের আওয়াজ শুনে চমকেও পড়ে থাকালো। সাজ্জাদকে দেখে হঠাৎ তাকে জড়িয়ে ধরলো, যেন কাঙ্ক্ষিত কিছু পেয়ে গেছে। সাজ্জাদ তিতলির কাছে অবাক হয়ে গেছে। তারপর হেসে নিজেও আলতো হাতে তিতলিকে জড়িয়ে ধরলো। তারপর তিতলির মুখটা নিজের দু হাতে নিয়ে কপালে একটা চুমু দিল। কান্না করার কারণে কাজল একটুও ল্যাপটেনি, শুধু মুখে পানির দাগ দেখা যাচ্ছে। এবার তিতলি সাজ্জাদকে বলল, আপনি আমায় মিথ্যে বলেছেন কেন? হ্যাঁ। সরি তিতলি জান, তোমার সাথে একটু মজা করছিলাম। সরি, আমি বুঝিনি তুমি এতটা কান্না করবে। কপালে কপাল ঠেকিয়ে বলে। হুম। সাজ্জাদ তিতলির কপাল থেকে কপাল উঠিয়ে বলতে লাগলো, আচ্ছা তিতলি জান, একটা কথা বলো তো, মেয়েরা কান্না করলে তাদের কাজল লেপটে যায়, তখন নাকি তাদের দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তুমি তো এত কান্না করলে তবুও তোমার কাজল লেপটে গেল না কেন? তিতলি একটু জোরে হেসে দিয়ে উত্তর দিল, কারণ আমার কাজল ওয়াটারপ্রুফ, তাই লেপটে যায়নি। কিছুক্ষণ চুপ থেকে তিতলি আর সাজ্জাদ দুজনেই শব্দ করে হেসে উঠল। তিতলি সাজ্জাদের হাতে হাত রেখে পার্কের রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। সাজ্জাদ তো গুনগুন করে গানও গাইছে। তা শুনে তিতলি অবাক হয়ে সাজ্জাদকে দেখছে আর লজ্জা পাচ্ছে। তিতলি নীরবতা ভেঙে বলে উঠল, কি জানবো, ভালো লাগছে না এভাবে হাঁটতে। পাশে সাজ্জাদের দিকে তাকিয়ে বলে, আরে ভালো লাগবে না মানে? আমার বউ কিছু বলবে? তা আমার ভালো না লেগেই কই যাবে? আমার তো ইচ্ছে হচ্ছে এই সময়টা যেন থেমে যায়, যেন সারা জীবন তোমার সাথে হাঁটতে পারি। হাঁটবে তো আমার সাথে সারা জীবন? হুম। কেন? কারণ আমার পা ব্যথা হয়ে যাবে। সাজ্জাদ হাঁফ ছেড়ে বলল, ভয় পাইয়ে দিয়েছিলে, তা তুমি চাইলে আমি তোমাকে কোলে নিয়েও যে হাঁটতে পারবো, চলবে? ভেবে দেখতে হবে। তিতলি থুতনিতে আঙ্গুল দিয়ে বলে। সাজ্জাদ হুট করে তিতলিকে কোলে তুলে নেয় আর বলে, ভাবি পরে কারো, এখন চলো।
তিতলি সাজ্জাদের কাছে হা হয়ে গেছে। তাড়াতাড়ি কোল থেকে নামার জন্য ছটফট করতে থাকে আর বলে, কি করছেন সাজ্জাদ? নামান আমাকে। সবাই কিভাবে তাকিয়ে আছে আমাদের দিকে। আশেপাশে তাকিয়ে বলে, আই ডোন্ট কেয়ার। আর বেশি ছটফট করলে কিন্তু সবার সামনে চুমু দিয়ে দেব। আর তুমি খুব ভালো করেই জানো আমার লজ্জানায়ক জিনিসটার বড্ড অভাব। তিতলি সাজ্জাদের কথা শুনে খুব ভালোভাবে বুঝতে পেরেছে এখানে তার কথা খাটবে না, তাই লজ্জায় মাথা নিচু করে রেখেছে। আর সাজ্জাদ ওকে কোলে নিয়ে হাঁটছে। সাজ্জাদকে তিতলি জোর করে একটা মেলায় নিয়ে গেছে। তিতলির এরকম মেলা খুব পছন্দ। সাজ্জাদ বারণ করেছিল কিন্তু তিতলি সাজ্জাদের কথা শুনেনি, তাই সাজ্জাদকেও বাধ্য হয়ে আসতে হয়েছে। মেলায় এসে তিতলি অনেক খুশি, এদিক সেদিক যাচ্ছে। সাজ্জাদ আর তিতলি একটা স্টলে ঢুকে জিনিসপত্র দেখছিল। তখন সাজ্জাদের চোখ যায় তিতলির দিকে। সে খুব মনোযোগ দিয়ে চুড়ি দেখছিল। সাজ্জাদ কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি ম্যাডাম, পছন্দ হয়েছে? তিতলি মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। সেখান থেকে অনেকগুলো চুড়ি কেনে, তারপর একসাথে ফুচকা খায়। তিতলি সাজ্জাদকে নিয়ে প্রথম ফুচকা খেলো। সাজ্জাদ প্রথমে খেতে চায়নি, কিন্তু তিতলির জেদের কাছে হার মানতে হলো। প্রায় অনেকক্ষণ ঘোরাঘুরির পর সাজ্জাদ তিতলিকে নিয়ে সেই নদীর পাড়ে আসে। দুজনেই পাড়ে বসে আছে। কি সুন্দর সূর্যটা অস্ত যাচ্ছে, আর তার লালিমা সাজ্জাদ আর তিতলি গায়ে ছড়িয়ে দিচ্ছে। বিকেলের মিষ্টি রোদটা তিতলির খুব প্রিয়। হঠাৎ করে সাজ্জাদ বলে উঠল, কি সুন্দর বিকেল, তাই না? তিতলির দিকে তাকিয়ে বলে। তিতলি নদীর দিকে সোজা তাকিয়ে বলে, খুব সুন্দর। জানেন সাজ্জাদ, যখন প্রিয় মানুষটার সাথে থাকে তখন সব কিছু অনেক ভালো লাগে, মিষ্টি লাগে। নিজেই জানি না কখন আপনার এতটা কাছে চলে এলাম। প্রথমে তো আপনাকে সহ্যই হতো না। হয়তো এর জন্যই একে ভালোবাসা বলে। কিন্তু আমি জানি তোমার মনে এখনও আমাকে নিয়ে অনেক কনফিউশন আছে। তা আমি ধীরে ধীরে ক্লিয়ার করব। চিন্তা করো না, আমি তোমাকে অনেক আগে থেকে জানলেও তুমি আমাকে নতুন চেনো, তাই এমন হচ্ছে। তিতলি এক দীর্ঘশ্বাস ফেলে বলে। সাজ্জাদ আর তিতলি কিছুক্ষণ দুজনেই চুপ ছিল। নীরবতা ভেঙে সাজ্জাদ বলে উঠল, তিতলি জান, তোমাকে আমি কিছু দিতে ভুলে গেছি। পকেটে হাত দিতে দিতে বলে। তিতলি ভ্রুকুচকে জিজ্ঞাসা করে, কি? সাজ্জাদের হাতে একটা বক্স, ছোট বক্স, খুব কিউটভাবে র্যাপিংয়ে মোড়া। তিতলি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে সাজ্জাদ বক্সটা খুলতে বলে। তিতলিও বক্সটা হাতে নিয়ে খুলে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর মুচকি হেসে সাজ্জাদের দিকে তাকায়। তা দেখে সাজ্জাদ বলে, পছন্দ হয়নি? পছন্দ হয়েছে, কিন্তু আমার তো নাক ফোরানো নেই। আমি এটা কি করে পরবো? আসলে আমি বুঝতে পারিনি তোমার জন্য কিছু গিফট আনা উচিত ছিল, তাই ভাবলাম তোমাকে এই নোজপিনটার খুব মানাবে, তাই এনেছি। তোমার ভালো না লাগলে আমি তোমায় অন্য কিছু উপহার কিনে দেই।